জেতা ইলিশ দর্শক কেমন লাগে, রোদ দেখতে আসে আর মরতে আসে, অবস্থা খারাপ ওর। আল্লাহ করতেছে এই আস্তে আস্তে অনেকক্ষণ পর আর একটা লাগাই বিলে হবাই তো উঠছে আল্লাহ কথা কিন্তু রাখছে না আর কিছু লাগে না হলে তা আমরা ভাবছি যে ওটাই দেখা আইতি হইবে, তাই আমরা ওরা দেখেই চালান ধরছি রূপচরের দিকে। হ্যাঁ, তাই রূপচর আমরা চালাই সোজা পশ্চিমে, তো রূপচরটা উত্তর সাইডে। হ্যাঁ, ইনশাআল্লাহ আন্থন ইলিশ মাছ যেই নামটা শুনলে আমাদের খুব ভালোই লাগে, অনেক স্বাদের কথাও মনে পড়ে যায়। তবে আপনারা জানেন না যে এই ইলিশ মাছ ধরতে গেলে কতটা ভয়কে জয় করতে হয় এবং কতটা জীবনের মায়া ত্যাগ করে তারপর গভীর সাগরে যেতে হয়। তো দর্শক, আজকের এই ভিডিওতে দেখাবো যে ইলিশ মাছ ধরায় কতটা কষ্ট এবং কতটা করুণ গল্প থাকে সেটা। তো চলুন দর্শক, আমরা চলছি কিন্তু একদম গভীর সাগরের দিকে, ঢেউকে উপেক্ষা করে, বাতাসকে উপেক্ষা করে এখন যাচ্ছি একদম গভীর সাগরে ইলিশ মাছ ধরতে। তো দর্শক, আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন আমরা গভীর সাগরে যাওয়ার পর প্রথম নির্দিষ্ট একটা জায়গা দেখব এবং তারপর আছে আমরা জাল মারব। তো দর্শক, সবাই আমাদের সাথে থাকুন এবং ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এতটুকুই আপনাদের কাছে দাবি জানাচ্ছি। সাগরের বুকে আসার পর আমরা নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করলাম আর এখন আমরা জাল মারব। চলছে আমাদের জাল মারার কার্যক্রম। দর্শক, প্রথম যে পতাকার মতো যেটা দেখলেন ওটাকে আমরা উড়া বা বয়া বলি, মানে আমাদের পরবর্তী দিক নির্দেশনা বা আমাদের জালের মাথা কোন জায়গায় সেটা আমরা এই পতাকা দেখে তারপর আমরা মানে চিহ্নিত করব। আলহামদুলিল্লাহ, আমাদের জাল মারার কার্যক্রম শেষ। তো এখন আমরা আমাদের জায়গাটাকে বেশ ভালোভাবে ধুয়ে মুছে একটু পরিষ্কার করে রাখবো, কারণ যখন দীর্ঘক্ষণ জালগুলো থাকে, জাল থাকার পরে এই জায়গাটা একটু শ্যাওলা ভরে এবং মানুষ চলাচলের জন্য তাহলে আমাদের অনুপযোগী হয়ে যায়, তাই আমরা এটাকে এখন পরিষ্কার করে রাখবো। এই হচ্ছে কেবিন রুম। এটার কয় হয়েছে কি জানি, আরে ডাইল গুনা বানাইবে আর কি। পান্তা ভাত কি হচ্ছে? পান্তা ভাত না গরম এখন? না, ভাতে এখন পানি দিই না, আছে মোটামুটি সব। আর আছে পানি আরো একবারে লাগে। বাইরে মোটামুটি ঠান্ডাই আছে বাবা, ভিতরে বই দেওয়া যায় না, এর সে উপরে টিয়ে বই দেওয়া লাগবে। আর রান্না বাড়ি সরাও। আবার এই শোনা একটা চর আছে রূপচর। হ্যাঁ, তা আমরা মনে হয় এই যে ধরা নৌকাটা না এই পরিমাণ আইসি এবার এদিকে একটা ফিশিং ট্রলার গেছে। হ্যাঁ, তা আমরা ভাবছি যে ওটাই দেখা আইতি হইবে, তাই আমরা ওরা দেখেই চালান ধরছি রূপচরের দিকে। হ্যাঁ, তাই রূপচর আমরা চালাই সোজা পশ্চিমে, তো রূপচরটা উত্তর সাইডে। হ্যাঁ, তাই আমরা যে একটা খুঁড়ার ঘুরছি, যে খুঁড়া জাল পাতা। হ্যাঁ, যে খুঁড়া দেখছে এবার ঘুরিয়া বোট তো বড় বোট। হ্যাঁ, বড় বোট। ঘুরিয়া আমাকে বের দিচ্ছে, মানে সামনে দিয়ে। তা মানে অল্প লেগে হয় না, মানে 8-10 জায়গা লেগে আমার পাই নাই। আমরা আবার ঘুরিয়া রূপচরের মধ্যে ঠিক আছে, সামনে যে ঘুরছি না আমরা, ওখানে একটা তর এলে করা যায় না, আর ওই তরটা বাজতে পারছে। ও বোট বাজতে পারছে আমাকে আর পাই না। জাল মারার পরে আমাদের বেশ কিছুক্ষণ সময় থাকে, প্রায় 2 ঘন্টার মতো। আর এই 2 ঘন্টা আমাদের জেলে ভাইদের নিয়ে আমরা গালগপ্প এবং খোশ গল্পতে আড্ডা দিলাম। আর এখন প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে আমাদের সময় আসলো জাল টানার, তাই এখন আমরা জাল টানা শুরু করলাম। আর জাল টানার মাত্রই আমাদের চোখে কেবল সোনালি ইলিশ দেখা যাচ্ছে। তো আমাদের আশার আলো বলতে মনের ভিতরে এমনিতে একটু ভালো লাগা শুরু করলো।
তো দোয়া করবেন আপনারা, আমরা যেন আরো বেশি বেশি মাছ পাই। কাটা সামনে ভিডিওটা শেয়ার করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রথম একটা আসার পরে এখন একটা বড় সাইজের মাছ আসছে এবং আমি সহ আমার রাসেল ভাই এবং আমার অন্যান্য যে জেলে ভাইরা আছে আমরা প্রত্যেকেই খুশি। ইলিশ মাছ এমনই একটা মাছ যে মাছের জন্য আমাদের প্রতিটি জেলে ভাই একদম হাহাকার থাকে। এরপরে আমরা আরও একটা মাছ দেখলাম, এটাও মোটামুটি ভাবে বড় সাইজের বলতে গেলে। আলহামদুলিল্লাহ, এভাবে আসলে আমরা অনেক খুশি হব ইনশাল্লাহ। আজকে শুক্রবার, আজকের সকালবেলার খেয়ে এখন পর্যন্ত আমরা 3 পিস মাছ আসছে। আর এই পোমা মাছটা একদম জীবিতই ছিল, এখন শব্দ করে বাবা, দেখি আওয়াজ দে ইলিশ, আওয়াজ দে আওয়াজ দে আওয়াজ দে। একদম জীবিত ছিল মাছটা, পোমা মাছ, দেখেন শব্দ করতেছে, কাঁটাগুলো এখনো দাঁড়াই রয়েছে। ক ক এক পিস নদীর ইলিশ কেমন লাগে আপনাদের কাছে একদম সকালবেলা তরতাজা মাছ দেখে কমেন্ট করে জানাবেন। সারাই গেলাম চলছে আমাদের জাল টানার কার্যক্রম চলতেছে। এই যে দেখুন আরো একটা বড় সাইজের মাছ পেলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে মাছগুলো আসতেছে সবই কিন্তু বড় সাইজের। কি বড়িশাও গেছে কে অন্য রাষ্ট্রে? ও হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ জেতা ইলিশ আসছে, জেতা ইলিশ। ওই একটু সারাই লাফাই লাফাই লাফাই, এই যে জেতা ইলিশ, স্বপ্ন যাবি বাড়ি, দেখছেন না জেতা ইলিশ? দর্শক কেমন লাগে? রোদ দেখতে আছে আর ও মরতে আছে, অবস্থা খারাপ পর আল্লাহ করতেছে। এই আস্তে আস্তে এ মাছ দর্শক, জেতা ইলিশ, এই ছায়ায় থাক। সাগর দাতা ইলিশ এসেছে আমাদের জালে। ইয়া লাভ কি কেডা কার কথা? সুন্দরবনে আমি ওই সুন্দরবনে বরিয়ালা আছে দেখছি, বরিয়ালা লাগে তোর হ্যাঁ আছে না বহুত আছে তো। সুন্দরবনে তোর ভিতরে পশ্চিমে দিকে এই লাফা, এই মাছ কই মাছ ছাড়ান, এই সালমান ফাটা এই ভাইবার না ছাড়াবেন না? ও সময় নাই হেলে গিয়া সময় লাগে সার দিবা না মাছ ছাড়াই কি বেড়াটা মাছ সারাই দেয় না, মাছ সারাই দেয় না, আমি সারাই নি, দিলে আমি সার দিলাম না, জাল টানা লাগে সামনে। ইলিশ মাছ যখন জালে বাজে তখন আপনি আমি ছাড়াতে গেলে আমাদের অনেক ঝামেলা পোহাতে হবে। তো আমাদের মাঝি সাহেব বৈঠা ছেড়ে দিয়ে, মানে মাঝির হাল ছেড়ে দিয়ে এখন ব্যস্ত মাছ ছাড়ানো, কারণ আমরা যে মাছগুলো আসতেছে মোটামুটি ভালোই। তো সেই অনুযায়ী আমাদের মাছ ছাড়ানোর জন্য আরও লোকের প্রয়োজন হয়। তো এই জন্য মাঝি সাহেব নিজে হাতে লাগালেন। অবধি আমরা এই পরিমাণ পাওয়া গেছে মাছ। আসবে ইনশাল্লাহ। তো এখন পর্যন্ত আমরা মাছ এই হলো, এখনো অনেক জাল বাকি আছে। দেখি কি দিয়ে কি হয়। আমাকে মাছ আইছি ভর্তা কার ভাই 12টা 2000 টাকা বাইরে দিলে হয়তো খেনা খেলা
গ্রেট পাওয়া গেছে, গ্রেট। দুই রেটটা তো দিয়েছো তো আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ পর আর একটা লাগাই বিলে হবাই তো উঠছে এক আল্লাহ কত কিন্তু এক রাখছে না আর এক চা লাগে না হলে আর চা জোর গলায় দেবে আনি আল্লাহ এক পাইছি দুগ্গ লাগে জোড়া লাগে জোড়া আজকে চলে যাবো আরাম না এই চলে দিছে দেশে কই দেশে এই তো দেশে এই দেখছেন চাওয়া লাগে রে ভাই চাওয়া লাগে দেখেন দেখছেন উঠলা গেলে হওয়া গেলে এই গ্রন দেখছেন এই তো চাওয়া লাগে কইছি না দেখছেন দেশে তো এককালে তো যাটকা না দর্শক এই হচ্ছে আমাকে নিশানা আমরা আগে পড়ছি প্রায় এককাল শেষ এখন আল্লাহর দ্বারে একটা চাইতে চাইতে কম দেয় নাই দৌড়ানো লাগবে ঘাটের দিকে আর আল্লাহর দ্বারে চাইতে চাইতে শেষ এক দিছে কি কান ওভার মেয়া হ্যাঁ আল্লাহ শুনছেন আল্লাহ লাস্টে দিছে এত চাইলাম এরপর এক দিছে শেষ আমগো জালটা না। দর্শক মাছ ধরার পরে এবার আমরা ফিরছি ঘাটের দিকে, আমাদের মাছগুলোকে বিক্রি করতে হবে। আর এইখানেই তেমন কোনো আড়ত নেই, এখানের একটা নিয়ম হচ্ছে কেরিং বোট বলি আমরা, যে বোটগুলোতে করে হচ্ছে মাছগুলোকে কেনা হয়। আর তাই এখন আমাদের খোঁজ আছে মাছগুলো বিক্রি করার জন্য বেশ ভালো একটা কেরিং বোটের প্রয়োজন, যারা আমাদেরকে বেশ ন্যায্য মূল্য দিয়ে তারপর হচ্ছে আমাদের মাছগুলো কিনবে। কিন্তু প্রথমে আমরা একজনের সাথে দেখা হলো, বাট তারা আসলে প্রপারলি দাম বলতেছে না, বিধে আমরা এখন অন্যজন খুঁজতেছি। অবশেষে আমরা আরও একটা কেরিং বোট পেলাম এবং তার কাছে যাব, দেখি তারা আমাদের এই মাছগুলোকে কী পরিমাণ দাম দেয়। তো এখানে আসার পরে কাকার সাথে আমাদের বেশ একটা দাম হলো এবং আমাদের মাঝি সাহেব সহ আমাদের স্টাফ যারা আছে তারা সবাই ইলিশ মাছ নিয়ে একটা দরদাম করছিল। তো চলুন সেটা একটু দেখি। কোন আমি কই দেন ঠিক কই দিলি গিরে একটু 2000 টাকা পারবেন কত করে হেইটা কোন 2000 টাকা দেন না ওইলে দিম মাছ আমরা তো নেওয়া যায় না, আমরা তো দাঁতন খাওয়া যায় না কেউ, আমরা কেউ দাঁতন খাওয়া যায় দেওয়াই লাগবে আর লেজ দেবেন আপনারা লেই সারা দেবেন না লেজ লেই সারা আমি লেজ সারা 2000 টাকা আমি লেজ সারাই কোন লেজ দিব সারা কম লেজ দিয়ে কম কোন হ্যাঁ আর লেজ দিব কোন লেজ দিলে গিরে ফেলবেন 21 টাকা হ্যাঁ 1 কেজি ভেইটে আর এই মানে এলসি হাই এলসি আর হাই এলসি যে 800 গ্রাম হ্যাঁ ওইটা পাইবেন যে লেজ নিয়ে 1700 টাকা লেস লই ওটা হ্যাঁ লেজ কি কইতেছ অবশেষে এই কেরিং বোটের সাথে আমাদের দরদামে বনিবনাত হলো এবং তাই আমরা আমাদের মাছগুলোকে এখন তার কাছে বিক্রি করব। তো চলুন দেখি মাছগুলোকে মাপজোপ করে এবং আনুমানিক কত কেজি মাছ হয়েছে সেটা আপনারা দেখুন এবং কি পরিমাণ মাছ পেলাম তাও কিন্তু আপনারা দেখতে পারবেন। আড়াই কেজি দিয়ে আর মাছটা সাইজে কিন্তু ইয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এখানে যে মাছগুলো হলো টোটালি আমরা প্রায় 19,000 টাকার মতো মাছ বিক্রি করলাম আজকের খেয়ে। সো আলহামদুলিল্লাহ যা পাইলাম। সো দর্শক আপনাদের আজকের ভিডিওটা কেমন ছিল বা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন আর এখন পর্যন্ত চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত একটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্ট করুন আর আপনার মহামূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।